আজকে সবজির সাথে 1 কাপ ওটস দিয়ে ভীষণই হেলদি এবং ভীষণই পুষ্টিকর একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি। তো সবার প্রথমে এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে নিলাম 2 চামচ পরিমাণে তেল। আমি রেসিপিটা অলিভ অয়েলে রেডি করেছি, আপনারা এখানে ঘি বাটার সব কিছু দিয়ে এটা রেডি করতে পারেন। এরপর দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো এবং 1/2 কাপ পরিমাণে বেবিকর্ন। ওই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ক্যাপসিকাম কুচনো এবং একটা ছোটো সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা। এরপর সমস্ত সবজিগুলোকে তেলের মধ্যে দিয়ে 2 মিনিট পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি, মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নেব। তো সবজিগুলো একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব কিছুটা আদা ও কিছুটা রসুন গ্রেট করে রেখেছি, সে আদা রসুনের গ্রেট করাটা এখানে দিয়ে দিতে হবে। তো দেখুন এই জন্য 1 চা চামচ পরিমাণে এটা দিয়ে দিলাম। 4-5 কোয়া রসুন নিয়েছিলাম, ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে আদা, দুটো একসাথে গ্রেট করে মিশিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। লবণটা দিয়ে এরপর কিছুক্ষণ মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 2 মিনিটের জন্য রেখে দেব, যাতে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো দেখুন এরপর 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম, তারপর ঢাকাটা 2 মিনিট পর খুলে নিয়েছি। এখন দেখুন সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর হাতার সাহায্যে সবজিগুলো আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে মিশিয়ে নেব কিছুটা চিজ। তো সেই জন্য আমি একটা ছোট কিউবের চিজ নিয়েছি, সেটাকে একটু গ্রেটারে গ্রেট করে এই সবজির সাথে নিয়ে নিচ্ছি। তো দেখুন এটাকে নিয়ে এরপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বা টিফিনে বানিয়ে নিতে পারেন, ভীষণই হেলদি হবে। এটাকে সকালে ব্রেকফাস্টে আপনারা সার্ভ করতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বড়োদেরও এটা টিফিনে আপনারা দিতে পারেন। তো দেখুন এরপর আমি এখানে চিজটা খুব ভালো করে গ্রেট করে নেওয়ার পর এখানে একটা ছোট পিস পনির নিয়ে নেব। পনিরটাকেও এইভাবে একটু গ্রেট করে মিশিয়ে নেব। চিজ এবং পনির দেওয়ার কারণে এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন একটা মিডিয়াম সাইজের পনিরের টুকরো নিয়েছি, এটাকে ওইভাবে একটু গ্রেট করে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং খুবই তেল মশলা ছাড়াই এটা রেডি হয়ে যাবে। অল্প তেল মশলা দিয়ে এটা রেডি হয়ে যায়, খুব বেশি উপকরণও লাগবে না, শুধুমাত্র সবজিটা আপনারা ইচ্ছে মতো দিতে পারেন। আপনাদের বাড়িতে যা যা সবজি থাকবে আপনারা এখানে তারই ব্যবহার করে নিতে পারেন। তো এরপর এখানে দেখুন পনিরটাও গ্রেট করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে এগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে এটাকে আবারও 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত মিশিয়ে নেব সবজির সাথে, যাতে চিজ এবং পনিরটা খুব ভালো মতো মিশে যায়। তো দেখুন এখন 1.5 মিনিট পর্যন্ত এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নিচে নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন এরপর এটাকে রেডি করে নিয়েছি। তারপর গ্যাস থেকে নামিয়ে একটা অন্য পাত্রে এটাকে নিয়ে নিচ্ছি। তো এরপর দেখুন একটা অন্য পাত্রে এটাকে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে এর সাথে কিছুটা ওটস নিয়ে নেব। তো আজকের পুরো রেসিপিটা এই সবজির সাথে ওটস দিয়ে রেডি করেছিলাম, ভীষণই টেস্টি মতো এটা রেডি হয়েছিল। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো এরপর দেখুন এটাকে একটা পাত্রে এইভাবে ছড়িয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, এখন এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এরপর এখানে কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম এবং এখানে ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে। ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। এরপর মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে ওটস নিয়েছি। তো পুরো ওটসটা একেবারে দেবো না, কিছুটা ওটস রেখে দিচ্ছি। মেখে নেওয়ার পর যদি প্রয়োজন হয় বাকি ওটসটা এখানে নিয়ে নেব। তো সেই জন্য দেখুন প্রথমে হাতার সাহায্যে এটাকে কিছুক্ষণ মিশিয়ে নেব। তো কিছুক্ষণ হাতার সাহায্যে এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর হাতাটাকে ছাড়িয়ে নিয়ে হাতে করে এটাকে মেখে নিচ্ছি। তো এইভাবে এটাকে হাতে করে কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখানে মিশ্রণটা কিছুটা নরম মনে হচ্ছিলো, সেই জন্য আবার যে বাকি ওটসটা ছিল সেটা পুরোটাই এখানে দিয়ে দিলাম। এখানে কোনো রকমের জলের ব্যবহার করতে হবে না। এই সবজির মধ্যে যে ভেজা ভাবটা আছে তা দিয়ে কিন্তু এই ওটসটা এর সাথে খুব ভালো মতোই মিশে যাবে। তো দেখুন আমি হাতে করে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এভাবে এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে এটাকে বেশ ছোট ছোট গোল গোল করে বলের মতো করে রেডি করে নেব। তো এইভাবে দেখুন বেশ কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিয়েছি। এইভাবে এটাকে মিক্স করে নেওয়ার পর হাতের সাহায্যে এটাকে বেশ একটু মিডিয়াম সাইজের বলের মতো করে রেডি করে নেব।
তো বন্ধুরা আজকের এই রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং ভীষণ টেস্টি মতো এটা রেডি হয়েছিল। এটা সকালে ব্রেকফাস্টে একদমই সঠিক একটা খাবার হবে। প্রচুর সবজি আছে এবং ওটস দিয়ে এটা ভীষণই হেলদিভাবে রেডি করা হয়েছে। তো দেখুন আমি হাতে করে এভাবে গোল গোল কিছু বল রেডি করে নিচ্ছি। এর সাথে যেহেতু পনির এবং চিজ দেওয়া আছে তাই এর বাইন্ডিংটা খুব ভালো হয়েছে এবং খুব সহজে এটা এভাবে গোল গোল করে রেডি করা যাবে। তো দেখুন একটা বল এখানে রেডি করে নিয়েছি, এইভাবে প্রত্যেকটাকে রেডি করে নেব। তো দেখুন এখানে আবারও একটা রেডি করে নিলাম। এইভাবে একে একে সবগুলো আগে রেডি করে নিচ্ছি। তো এখন দেখুন সবগুলো এখানে রেডি করে নিয়েছি। এইভাবে এগুলো রেডি করে নেওয়ার পর এখন একটা প্লেট নিয়ে নিচ্ছি, তাতে নিয়ে নেব কিছুটা বেসন এবং কিছুটা শুকনো ওটস। তো দেখুন এখানে প্রায় 1.5 চামচ মতো বেসন নিয়ে নিয়েছি, ওই সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ওটস। তো নর্মাল ওটস এখানে নিয়ে নিয়েছি। এরপর হাতে করে এগুলোকে একটু মিশিয়ে নেব। তো তার আগে এখানে আবার সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, ওই সাথে একটু কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। এরপর এটাকে হাতে করে সব কিছু একসাথে একটু মিশিয়ে নেব। এইভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পর ওই যে বলগুলো রেডি করেছি বলগুলোর সাথে এটাকে একটু কোট করে নেব, তাহলে এর টেস্টটাও ভালো লাগবে এবং উপর থেকে একটু এই ওটস এবং বেসনের কোটিংয়ের জন্য এটা দেখতেও ভালো হবে। তো দেখুন এইভাবে এটাকে হাতে করে মিশিয়ে নিয়েছি। তারপর একটা একটা বল নেব আর এই শুকনো উপকরণগুলো দিয়ে এর সাথে একটু খুব ভালো করে কোট করে নিতে হবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে একটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে কোট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইভাবে সবগুলোকে একটু বেসন ও শুকনো ওটসের মধ্যে কোট করে নিয়েছি। এদিকে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিলাম, তাতে এখানে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি। তো ব্রাশে করে তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এইভাবে একটা একটা বল এরপর এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা বল এখানে একে একে দিয়ে দেব। তারপর এটাকে একটা পাত্রে জলের উপর বসিয়ে এটাকে প্রায় 6 থেকে 7 মিনিট পর্যন্ত রেখে স্টিম করে নিলে এটা রেডি হয়ে যাবে। তো দেখুন এই জন্য গ্যাসে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, তাতে হাফ গ্লাস পরিমাণে জল গরম হওয়ার জন্য রেখেছিলাম। জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর সমস্ত বলগুলো বসিয়ে দিলাম। এরপর এটাকে 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এখন দেখুন এগুলো খুব ভালো মতো স্টিম হয়ে গেছে এবং কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনি বা টমেটো কেচাপের সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এবং সবজি ও পেঁয়াজ রসুন দেওয়ার জন্য এর টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয়েছিল। এটাকে কোনো কিছু চাটনি ছাড়াও এমনিতেই খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি এটাকে সার্ভ করে দিলাম। এরপর প্লেটের মধ্যে একটু কসুরি মেথি উপর থেকে গার্নিশিং করে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি, তারপর এটাকে সার্ভ করে দিলাম। তো এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দেবো। তো দেখুন উপর থেকে কিছুটা কসুরি মেথি ছড়িয়ে দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে। তো এরপর আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দেবো। এগুলো ভীষণই নরম হয়েছিল এবং এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। তো বন্ধুরা আজকের এই হেলদি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন এবং আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। তো দেখুন সবজিতে ভরা ভীষণই টেস্টি একটা রেসিপি এবং ভীষণই নরম এগুলো। তো দেখুন এরপর আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আবারও দেখা হচ্ছে পরের অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।